নমস্কার বন্ধুরা, 18ই ফেব্রুয়ারি 2024 তারিখে আমাদের হুগলি জেলাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকার লিখিত পরীক্ষা হতে চলেছে। তো বন্ধুরা, সেই লিখিত পরীক্ষা হলে কি কি জিনিস তোমাদেরকে নিয়ে যেতে হবে, কোন কোন জিনিসগুলি না নিয়ে গেলে তোমাদেরকে পরীক্ষা হলে বসতে দেওয়া হবে না, এবং তার সঙ্গে পরীক্ষা কিভাবে তোমাদেরকে দিতে হবে, কতগুলি কোশ্চেন থাকবে, কিভাবে সেই কোশ্চেনের অ্যান্সার করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে দাদা পরীক্ষা হলে কি কি জিনিস নিয়ে যাব, কি কি জিনিস নিয়ে যেতে হবে ইত্যাদি জিনিস নিয়ে একটি ভিডিও বানিয়ে দাও। তো ফুল বিস্তারিত আলোচনা করব সেই 18ই ফেব্রুয়ারি 2024 তারিখে যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষা হতে চলেছে হুগলি জেলাতে, সেই লিখিত পরীক্ষা নিয়ে। তো বন্ধুরা, যারাই 18ই ফেব্রুয়ারি 2024 তারিখে হুগলি জেলাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষা দিতে চলেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তো প্রথমেই তোমাদেরকে বলতে চাই যে 18ই ফেব্রুয়ারি 2024 তারিখে আমাদের হুগলি জেলাতে দুটি পরীক্ষা হতে চলেছে, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা। যেখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের লিখিত পরীক্ষা হবে আমাদের 9টা থেকে 12টা পর্যন্ত, এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের লিখিত পরীক্ষা হবে দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত। ঠিক আছে, তো দুটি পোস্টের একই দিনে পরীক্ষা হতে চলেছে আমাদের, এবং দুটি পোস্টেই যারা আবেদন করেছিলে তারা কিন্তু দুটি পোস্টেই পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, দুপুর 9টা থেকে 12টা পর্যন্ত ওয়ার্কার পদে এবং 2টো থেকে 5টা পর্যন্ত হেল্পার পদে তোমাদের পরীক্ষা হচ্ছে। তো দুটো পদেই কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, সকালবেলায় তোমরা ওয়ার্কার পদে পরীক্ষা দিয়ে আসবে এবং তারপরে দুপুর পরে তোমরা হেল্পার পদে পরীক্ষাটি দিতে পারবে। ঠিক আছে, তো এখন চলে আসি আমাদের অ্যাডমিট কার্ডের নিচের দিকেই কিন্তু সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে যে কি কি জিনিস নিয়ে যেতে হবে, কিভাবে পরীক্ষা দিতে হবে, কত নম্বরে পরীক্ষা হবে, সমস্ত কিছু এ টু জেড মেন যে পয়েন্টগুলি সেগুলি নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে। এখানে দেখতে পাচ্ছ প্রথমে এখানে বলা রয়েছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার, এই দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু আমাদের 90 নম্বরের পরীক্ষা হবে। দেখতে পাচ্ছ ফুল মার্ক হচ্ছে 90 নম্বরের লিখিত পরীক্ষায় দুটি পোস্টের ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, যেখানে দেখতে পাচ্ছ পার্ট 1-এ থাকছে আমাদের এমসিকিউ কোশ্চেন 75টি, দুটি পোস্টের ক্ষেত্রে টোটাল 75টি ছোট কোশ্চেন থাকবে, অর্থাৎ এমসিকিউ, অর্থাৎ একটি কোশ্চেন দেওয়া থাকবে এবং 4টি অ্যান্সার দেওয়া থাকবে। সেই 4টি অ্যান্সারের মধ্যে কোনটি সঠিক অ্যান্সার সেটি তোমাদেরকে বলতে হবে। এবং পার্ট 2-এ থাকছে আমাদের একটি বড় কোশ্চেন বাংলা থেকে রচনা থাকবে 15 নম্বরে, যেটি 150 শব্দের মধ্যে আমাদেরকে লিখতে হবে। ক্লিয়ার? তো এখানে তারপর ইন্টারভিউ হবে এটি পরবর্তী ক্ষেত্রে, সেটি তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে টোটাল 100 নম্বরের আমাদের এখানে পরীক্ষা, তার মধ্যে 90 নম্বরের লিখিত পরীক্ষা। এখন তোমাদের 18ই ফেব্রুয়ারি 2024 তারিখে যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে 90 নম্বরের, যেখানে 75টি হচ্ছে এমসিকিউ কোশ্চেন এবং একটি হচ্ছে রচনা, টোটাল 76টি কোশ্চেন। ক্লিয়ার? তো এখন হচ্ছে সিলেবাস। রিটেন পরীক্ষার যে সিলেবাস সেটি তোমাদেরকে আগেও জানিয়েছিলাম, এখানেও দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের টোটাল অঙ্ক থেকে থাকছে 20 নম্বর, এখানে দেখতে পাচ্ছ 8 লেভেলের অঙ্ক থেকে 20 নম্বর। তার সঙ্গে এখানে বাংলা থেকে থাকছে 15 নম্বর, একটি রচনা। ঠিক আছে, এবং তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ এখানে নিউট্রিশন, পাবলিক হেলথ, তারপর স্ট্যাটাস অফ উম্যান ইত্যাদি থেকে থাকছে 15 নম্বর, এবং ইংরাজি থেকে থাকবে এখানে 20 নম্বর, এবং জেনারেল নলেজ থেকে থাকবে 20 নম্বর। এই হচ্ছে সিলেবাস, আগে তোমাদেরকে জানিয়েছি এবং এই সিলেবাস ওয়াইজ ক্লাসগুলিও করিয়েছি। ঠিক আছে, তোমরা পুরো সমস্ত ক্লাস পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে, আইসিডিএস এর যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে পেয়ে যাবে, তার সঙ্গে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে চলো শুরু করি। মেন যে টপিকগুলি দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ, আমাদের প্রথমে যে ফার্স্ট পার্ট থাকছে পরীক্ষার, অর্থাৎ রিটেন টেস্টের, সেখানে ফার্স্ট পার্টে যে আমাদের টোটাল 75টি কোশ্চেন থাকছে, সেই 75টি কোশ্চেনে কিন্তু এমসিকিউ কোশ্চেন হবে তোমরা দেখতে পাচ্ছ, এবং সেখানে 1 নম্বর করে কোশ্চেন হবে। 75টি কোশ্চেন, প্রত্যেকটি কোশ্চেন 1 নম্বরের হবে। ঠিক আছে, একটি কোশ্চেনের সঠিক উত্তর দিলে মানে তুমি 1 নম্বর পাচ্ছ, দেখতে পাচ্ছ এখানে। এবং পার্ট 2 এর যে আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে বাংলা থেকে রচনা লিখতে হবে 15 নম্বরের। ঠিক আছে, তো এখানে পার্ট 1 পার্ট 2 বলে এরকম ভেবেও না যে প্রথমে পার্ট 1 একটি পরীক্ষা হবে, তারপর পার্ট 2 আরো একটি পরীক্ষা হবে, এরকম কিন্তু না। তোমাদেরকে একটি কোশ্চেন সেট দেওয়া হবে এবং কোন রকম ওয়েমার শিট কিন্তু তোমাদেরকে এখানে দেওয়া হবে না, সেটি পরের লাইনে দেওয়া রয়েছে, আমি আসছি সেখানে। তো তোমাদেরকে কোশ্চেন দেওয়া হবে, সেই কোশ্চেনের মধ্যে কিন্তু প্রথমে শর্ট কোশ্চেনগুলি করতে হবে, তারপরে হচ্ছে বড় কোশ্চেনটি, অর্থাৎ যে রচনা, সেই রচনাটিকে লিখতে হবে। ঠিক আছে,
তো এখানে দেখতে পাচ্ছ, তারপরে এখানে কি বলা রয়েছে চলো দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে যে তোমাদেরকে কোনো রকম কিন্তু এখানে ওএমআর শিট দেওয়া হবে না, তোমাদেরকে একটি কোশ্চেন সেট দেওয়া হবে এবং সেই কোশ্চেন সেটেই কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে। অর্থাৎ কোশ্চেন সেটের প্রথম দিকে যে 75টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের নিচে কিন্তু 4টি করে অপশন থাকবে। সেই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক অ্যান্সার সেখানে তোমাদেরকে টিক মারতে হবে। এই যে টিক দেখতে পাচ্ছ, মনে করো এখানে এ, বি, সি, ডি 4টি অপশন রয়েছে, এর মধ্যে কোনটি সঠিক অ্যান্সার, কোনটি সঠিক অ্যান্সার সেটি তোমাদেরকে এখানে, মনে করো বি সঠিক অ্যান্সার, তো এখানে বির পাশে এখানে তোমাদেরকে এভাবে টিক দিতে হবে। যদি সি সঠিক অ্যান্সার হয় এভাবে টিক দিতে হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদেরকে অ্যান্সার গুলি করে আসতে হবে, ঠিক আছে। ওই মার্কশিট কিন্তু দেবে না। এবং 75টি কোশ্চেনের পরে কিন্তু বড় করে একটি জায়গা দেওয়া থাকবে, ফাঁকা জায়গা, যেখানে তোমাদেরকে রচনা লেখার জন্য জায়গা দেওয়া থাকবে। সেখানে যেখানে 3-4টি রচনা দেওয়া থাকবে, তার মধ্যে তোমার যেটি ভালো লাগবে সেই রচনাটি তোমরা সেখানে লিখবে। এখানে গুরুত্বপূর্ণ একটি টপিক বলা রয়েছে যে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই এখানে, ঠিক আছে। কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু নেই। সো কোনো রকম ভুল এখানে অ্যান্সার দেওয়ার জন্য তোমাদের কোনো মার্ক এখানে কাটা হবে না। সো তোমরা কোনো কোশ্চেন কিন্তু ছেড়ে আসবে না, প্রত্যেকটি কোশ্চেনই করে আসবে। কোশ্চেন যদি অ্যান্সার যদি নাও জেনে থাকো তবুও কিন্তু আনজাদে তোমরা টিক মেরে আসবে, ঠিক আছে। তোমাদেরকে আগেই ক্লাস করিয়ে দিয়েছি আমরা যে কোনো কোশ্চেন তুমি যদি না জানো সেই কোশ্চেনের সঠিক অ্যান্সারটি তোমরা কিভাবে করে আসবে, আনজাদে কিভাবে করে আসবে তার ক্লাস কিন্তু তোমাদেরকে করিয়েছি একটি ভিডিওতে, ঠিক আছে। এই ভিডিওর লাস্ট স্ক্রিনে তোমরা সেই ভিডিওটি পেয়ে যাবে, সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে, খুবই গুরুত্বপূর্ণ। যে সকল কোশ্চেনগুলি তোমরা জানবে না সেই সকল কোশ্চেনগুলিরও কিন্তু সঠিক অ্যান্সারগুলি মোটামুটি করে আসতে পারবে সেই ভিডিওটি যদি দেখে যাও, ঠিক আছে। তারপরে আর কি বলা রয়েছে চলো দেখে নিই। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ বলা হয়েছে যে এরপরে তোমাদেরকে এমসিকিউ কোশ্চেনের পরে তোমাদেরকে একটি বড় কোশ্চেন লিখতে হবে, রচনা, যেটি তোমাদেরকে একটু আগে বললাম, ঠিক আছে। তারপরে এখানে 5 নম্বরে বলা রয়েছে দেখতে পাচ্ছ যে তোমাদেরকে একটি ডকুমেন্টস নিয়ে যেতে হবে পরীক্ষা হলে। তোমাদেরকে একটি ডকুমেন্টস পরীক্ষা হলে নিয়ে যেতে হবে ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে। ফটো দেখতে পাচ্ছ ওয়ান আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে হবে, সেটি যে কোনো গভর্নমেন্ট দ্বারা ইস্যু হতে পারে, যেমন ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, এরকম যে কোনো একটি ডকুমেন্টস তুমি নিয়ে যেতে পারো, কিন্তু সেই ডকুমেন্টসে যেন তোমার ছবি থাকে সেরকম একটি ডকুমেন্টস। চেষ্টা করবে ভোটার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা আধার কার্ড এই তিনটির মধ্যে একটি নিয়ে যেতে। এগুলি না থাকলে অন্য কিছু তোমরা নিয়ে যেতে পারো, অ্যাডমিট কার্ডও নিয়ে যেতে পারো যেখানে তোমার ছবি লাগানো থাকবে। এরকম একটি ডকুমেন্টস কিন্তু অবশ্যই তোমাকে নিয়ে যেতে হবে। যদি না নিয়ে যাও তাহলে কিন্তু তোমাকে পরীক্ষার হলে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না। দেখতে পাচ্ছ ডিউরিং এন্ট্রি টু দা রিটেন টেস্ট ভেন্যু, অর্থাৎ পরীক্ষা সেন্টারে প্রবেশ করার সময়তেই কিন্তু তোমার কাছ থেকে তোমার সেই আইডি কার্ডটি দেখা হবে, ঠিক আছে। যে কোনো একটি আইডি কার্ড তোমাকে নিয়ে যেতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এরকম যে কোনো একটি আইডি কার্ড তোমাকে নিয়ে যেতে হবে। তারপরে কিন্তু তোমাকে পরীক্ষা হলে প্রবেশ করতে দেবে, তাছাড়া কিন্তু তোমাকে পরীক্ষা হলে প্রবেশ করতে দেবে না। তো এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি মনে রাখবে যে একটি আমাদেরকে ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হচ্ছে, ঠিক আছে, নিয়ে যেতে হবেই। তারপরে চলো কি বলা রয়েছে তারপরে দেখে নিই। তারপরে আমাদের গুরুত্বপূর্ণ যেটি বলা রয়েছে সেটি হচ্ছে 10 নম্বরে। বাদ বাকি এগুলি তোমরা একবার করে পড়ে নিতে পারো, এখানে সেরকম কিছু নিয়ে যাওয়ার ব্যাপারে বলা নেই, এমনি কিছু বলা রয়েছে, ঠিক আছে। কিংবা এখানে 10 নম্বরে আমাদের গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি দেওয়া রয়েছে সেটি নিয়ে আলোচনা করি চলো। এখানে দেখতে পাচ্ছ ডিউরিং দ্য রিটেন টেস্ট উইল বি 3 আওয়ার্স। তো এখানে টোটাল 3 ঘন্টার পরীক্ষা হবে, ঠিক আছে। 90 নম্বরে পরীক্ষা হচ্ছে, সেটির সময় পাচ্ছ তুমি 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে তোমাকে কোশ্চেন করে আসতে হবে সমস্ত কোশ্চেন। এবং এখানে বলা রয়েছে আরো একটি কথা, সেটি হচ্ছে পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরে আধ ঘন্টার মধ্যে কোনো প্রার্থী যদি পরীক্ষা হলে প্রবেশ না করো তাহলে কিন্তু তার পরীক্ষাটি ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ পরীক্ষা শুরু হয়ে গেল, তারপরে আধ ঘন্টা পর্যন্ত কিন্তু তুমি পরীক্ষা হলে প্রবেশ করতে পারছো, কিন্তু আধ ঘন্টা পার হয়ে যাওয়ার পরে তুমি আর পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না, ঠিক আছে। তো এখানে চেষ্টা করবে যে পরীক্ষা শুরু হওয়ার আধ ঘন্টা কি 1 ঘন্টা আগেই সেই সেন্টারে পৌঁছানোর, ঠিক আছে। তারপরে এখানে 11 নম্বরে বলা রয়েছে যে যতজন পরীক্ষা এখানে দিতে যাবে, এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে টোটাল ওয়ান দ্য বেস অফ দ্য রেজাল্ট অফ দ্য রিটেন টেস্ট শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কোয়ালিড ফর ইন্টারভিউ 1:5 রেশিও, ঠিক আছে। অর্থাৎ 1:5 অনুপাতে ক্যান্ডিডেটকে কিন্তু এখানে ডাকা হবে ইন্টারভিউর জন্য, সেটি এখানে বলা রয়েছে, ঠিক আছে, 1:5 অনুপাতে। তো তারপরে আমাদের যেটি বলা রয়েছে সেটি 14 নম্বরে রয়েছে গুরুত্বপূর্ণ আরো একটি পয়েন্ট, এটি তোমাদেরকে মনে রাখতে হবে। সেটি হচ্ছে তোমাদেরকে অ্যাডমিট কার্ডে অবশ্যই 2 জায়গাতে সই করতে হবে।
অ্যাডমিট কার্ডে অবশ্যই 2 জায়গাতে সই করতে হবে, সেটি হচ্ছে পরীক্ষা হলে প্রবেশ করার পরে, পরীক্ষা চলাকালীন, ঠিক আছে? সেটি আগে থেকে কেউ সই করবে না, পরীক্ষা চলাকালীন সই করতে হবে। কোথায়? তো অ্যাডমিট কার্ডে যেমন একটি জায়গা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ এটি তোমাদের অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড এখানে দেখতে পাচ্ছ সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট উইথ ডেট। তো এখানে তোমাকে সিগনেচার করতে হবে, তার সঙ্গে পাশে এখানে ডেটটিকে লিখতে হবে। কেউ ভুল করে এই ঘরে সিগনেচার করে দেবে না, ঠিক আছে? তো এই ঘরে আমাদেরকে সিগনেচার করতে হবে, এবং নিচে আরো একটি জায়গা রয়েছে নিচের দিকে, সেখানে এইরকমই, সেখানেও কিন্তু আমাদেরকে সিগনেচার করতে হবে পরীক্ষা শুরু হওয়ার পরে, ঠিক আছে? তারপরে তারপরে আমাদের কি বলা রয়েছে, 15 নম্বরে অতি গুরুত্বপূর্ণ একটি টপিক এখানে দেওয়া রয়েছে। কি কি জিনিস তোমরা নিয়ে যেতে পারবে, কি কি নিয়ে যেতে পারবে না, সেটি বলা রয়েছে। দেখতে পাচ্ছ তোমাদেরকে নিজের ব্লু কিংবা ব্ল্যাক পেন, বল পেন, ঠিক আছে? ব্লু কিংবা ব্ল্যাক বল পেন নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ এখানে ব্লু কিংবা ব্ল্যাক বল পেন, কেউ জেল পেন নিয়ে যাবে না, কালো কিংবা নীল কালারের পেন নিয়ে যাবে, বল পেন যেগুলি সেগুলি নিয়ে যাবে, ঠিক আছে? তো 3-4টি পেন নিয়ে যাওয়ার চেষ্টা করবে এখানে। তো তারপরে আর এখানে কি কি নিয়ে যেতে পারবে না সেটি এখানে বলা রয়েছে, তোমরা একে একে দেখতে পারো। যে কোনো রকমের বই নিয়ে যেতে পারবে না, আর্টিকেল নিয়ে যেতে পারবে না, তারপরে এখানে কোনো সিট নিয়ে যেতে পারবে না, মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না, তারপরে পেজার কিংবা ব্লুটুথ ডিভাইস কিংবা ক্যালকুলেটর কিংবা অন্য যে কোনো মানে তোমরা নিয়ে যেতে পারবে না, ঠিক আছে? ক্যালকুলেটর বলো, মোবাইল বলো, ঘড়ি বলো, এই বলো, কোনো কিছুই কিন্তু নিয়ে যেতে পারবে না। ঘড়ি বলতে ডিজিটাল ঘড়ি ইত্যাদিগুলি তোমরা কিন্তু নিয়ে যেতে পারবে না কোনো কিছু, ঠিক আছে? এই সকল জিনিসগুলি কিন্তু তোমরা নিয়ে যাবে না। এবং তার সঙ্গে তোমাদের পরীক্ষা সেন্টারে কিন্তু মোবাইল ফোন কিংবা ব্যাগ কিংবা কোনো কিছু রাখার মতো কোনো ব্যবস্থা কিন্তু রাখা হয়নি, সেগুলি তোমরা নিয়ে যাবে না, সেটি এখানে বলা হয়েছে, ঠিক আছে? যদি বা নিয়ে যাও, কারো কোনো জিনিস যদি হারিয়ে যায়, সেটির জন্য কিন্তু বোর্ড দায়ী থাকবে না, ঠিক আছে? সেটি এখানে বলা হয়েছে। তো বন্ধুরা, এই সকল জিনিসগুলি কিন্তু আমাদেরকে নিয়ে যেতে হবে পরীক্ষা হলে। তো মেনলি যে জিনিস সেটি হচ্ছে তোমাদেরকে একটি ফটো আইডেন্টিটি প্রুফ সার্টিফিকেট, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের মধ্যে একটি জিনিস নিয়ে যেতে হবে, ঠিক আছে? তারপরে তোমাকে আরো একটি জিনিস নিয়ে যেতে হবে, সেটি হচ্ছে ব্লু পেন কিংবা ব্ল্যাক পেন নিয়ে যেতে হবে। তার সঙ্গে আরো একটি জিনিস তোমাদেরকে নিয়ে যেতে হবে, সেটি হচ্ছে 2 কপি ছবি নিয়ে যেতে হবে। চলো সেটি তোমাদেরকে এখানে দেখিয়ে দিই আমি। এখানে দেখতে পাচ্ছ, এখানে বলা রয়েছে আমাদের এখানে 13 নম্বরে বলা রয়েছে আরো একটি জিনিস, এই জিনিসটিও কিন্তু সকলকে নিয়ে যেতে হবে। সেটি হচ্ছে 2 কপি ছবি, পাসপোর্ট সাইজের ছবি তোমাদেরকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো সেই 2 কপি ছবিকে কিন্তু তোমাদেরকে অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে। যে কোনো গ্রুপ এ অফিসারের কাছ থেকে অ্যাটেস্টেড করে নিতে হবে, কিংবা স্কুলের হেডমাস্টারের কাছ থেকে, হাই স্কুলের হেডমাস্টারের কাছ থেকে কিন্তু ছবিটি অবশ্যই অ্যাটেস্টেড করে নিতে হবে, ঠিক আছে? 2 কপি করে ছবি প্রত্যেককে নিয়ে যেতে হবে, এবং হেডমাস্টারের কাছে কিংবা গ্রুপে অফিসারের কাছে অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে অবশ্যই, ঠিক আছে? তো স্কুলে হেডমাস্টারের কাছে কিংবা গ্রুপে অফিসারের কাছে সই করে যখন নিতে যাবে, তোমরা অবশ্যই বলবে যে আইসিডিএস এর পরীক্ষার জন্য আমরা এটি নিতে এসেছি, কিংবা তোমাদের অ্যাডমিট কার্ডটি নিয়ে যাবে। এখানে 13 নম্বরে এই জিনিসটি লেখা রয়েছে, এটি দেখালেই কিন্তু তারা সইটি করে দেবে, ঠিক আছে? তো বন্ধুরা, এছাড়াও আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকার পরীক্ষা যারা দিতে চলেছে 18 ফেব্রুয়ারি 2024 তারিখে, তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে ক্লাসগুলি করতে থাকো, তোমরা ফুল প্রিপারেশন পাবে। এবং এছাড়াও কারো কোনো কোশ্চেন জিজ্ঞাসা করা থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? তোমাদের প্রত্যেকের কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমরা। এবং আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, দেখবে, সেখানে জয়েন করে যাবে। সেখান থেকেও কিন্তু তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে কোনো রকম কিছু কারো প্রবলেম হয়ে থাকলে। ধন্যবাদ।